হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অধিকারিস গুরুকুল। আজকে আমরা ফিজিক্সের ইউনিট মেজারমেন্টের সেকেন্ড পার্ট করব। ঠিক আছে, এখানে আমরা ডাইমেনশন সম্পর্কে জানবো, অর্থাৎ মাত্রা সম্পর্কে জানবো এবং মাত্রা বার করা শিখবো। ঠিক আছে, আর আগের ফার্স্ট ক্লাসে আমরা একক সম্পর্কে জেনেছিলাম এবং ডিটেলসে করিয়েছিলাম। তো সেই ক্লাস যারা করোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা করে নিতে পারো ফার্স্ট ক্লাসটা। ঠিক আছে, তো শুরু করা যাক। দেখো, the dimension of a physical quantity is defined as the power to which the fundamental quantities are raised to express the physical quantity. দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটিকে বোঝানোর জন্য বা এর একককে বোঝানোর জন্য আমাদের মাত্রা ইউজ করতে হয়। ঠিক আছে, এবার মাত্রাকে কেন ইউজ করব? দেখো, আমরা ডাইরেক্ট এককেও তো লিখতে পারি, তাই না? কিন্তু ডাইরেক্ট একক লিখতে গেলে কিন্তু আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। ঠিক আছে, যেরকম ধরো ক্ষেত্রফল যদি আমরা লিখতে যাই একক, তখন যদি আমি একক তৈরি করি তখন কি লিখবো? দৈর্ঘ্যের একক লিখতে হবে, প্রস্থের একক লিখতে হবে, তারপর সেগুলোকে স্কোয়ার করে তারপরে আমাকে এককটা লিখতে হবে, তাই তো? কিন্তু যদি আমরা ডাইমেনশন বার করা শিখি, মাত্রা বার করা শিখি, তো সেখানে যতগুলোই মৌলিক একক থাকুক না কেন বা যতগুলো মৌলিক একক নিয়েই লব্ধ এককটা তৈরি হোক না কেন, সেই মৌলিক এককগুলোকে আমরা একসাথে জুড়ে লিখতে পারি। ঠিক আছে, তারপরে আমাদের একক বার করাটা খুব সহজ হয়ে যায়। সেই জন্য কিন্তু আমরা ডাইমেনশন ইউজ করি। ঠিক আছে, তারপর ইউজ অফ স্কোয়ার ব্র্যাকেট অ্যারাউন্ড এ কোয়ান্টিটি মিনস দ্যাট উই আর ডিলিং উইথ দ্য ডাইমেনশন অফ দ্য কোয়ান্টিটি। মানে কি, যে আমাদের যখন কোয়ান্টিটির ডাইমেনশন লিখবো তখন আমাদের কি ইউজ করতে হবে? এই ব্র্যাকেটটা ইউজ করতে হবে। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। ঠিক আছে, এবার দেখো, ইন ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন দ্য ম্যাগনিটিউড আর নট কনসিডার্ড। এবার দেখো, ডাইমেনশন যখন রিপ্রেজেন্ট করব আমি, তখন কিন্তু কোনো ম্যাগনিটিউড লেখা যাবে না। ঠিক আছে, যেরকম এখানে 10 মিটার আছে, 100 মিটার আছে, সেখানে এর যদি ডাইমেনশন আমরা লিখতে চাই তাহলে দুটোরই দেখো লেন্থ মাপছি, তাই তো? মিটার কি মাপে? লেন্থ মাপে, তো এল দিয়েই ডিনোট করব। এই 10, 100 এগুলো কিন্তু কিছু লিখতে পারবো না। ঠিক আছে, আর এই থার্ড ব্র্যাকেটটা ইউজ করতে হবে। তারপরে দেখো, এবার আমরা জেনে নিই যে মোটামুটি কোনগুলো আমাদের ডাইমেনশন জানা দরকার, যেগুলো ইউজ করে আমরা যে কোনো কিছুর একক ও মাত্রা বার করতে পারি। ঠিক আছে, বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির আমরা কি করতে পারি? একক ও মাত্রা বার করতে পারি। ঠিক আছে, দেখো, মাসকে ডিনোট করব বড় হাতের এম দিয়ে, লেন্থকে ডিনোট করব এল দিয়ে, এগুলো কিন্তু সব বড় হাতের। ঠিক আছে, টাইমকে ডিনোট করব টি দিয়ে, ইলেকট্রিক কারেন্ট মানে তড়িৎ প্রবাহ মাত্রাকে ডিনোট করব এ দিয়ে। ঠিক আছে, অর্থাৎ অ্যাম্পিয়ার, এর একক আমি আগের ক্লাসে পড়িয়েছি। টেম্পারেচার কেলভিন, তো কে দিয়ে মাপবো। ঠিক আছে, তারপরে দেখো, লুমিনিয়াস ইন্টেন্সিটি, দীপন প্রাবল্যের একক কি? ক্যান্ডেলা, তো ক্যান্ডেলার সিডি। ঠিক আছে, তারপরে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মোল। ঠিক আছে, এই কটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো, আসছি ডাইমেনশনাল ফর্মুলা অ্যান্ড ডাইমেনশন ইকুয়েশন আমরা এবার দেখব। ঠিক আছে, সবার প্রথমেই আসি ডাইমেনশন ফর্মুলার হচ্ছে ফোর্সের। ফোর্স সমান আমরা কি জানি? ফোর্স সমান আমরা কি জানি বলো? এফ সমান সমান এম এ জানি, তাই তো? আমি এখানে ছোটো করে করছি, দেখো, এফ সমান সমান এখানে কি? এম এ, তাই তো? এবার এমটাকে আমরা কি লিখতে পারি? এম মানে কি? মাস, তো মাসকে আমি বড় হাতে লিখব। আর এ হচ্ছে ত্বরণ, ত্বরণ মানে কি? বেগ বাই সময়। তাহলে বেগ বাই সময় যদি লিখি, বেগটাকে কি লিখব? ভি টি। এবার দেখো, বেগকে আমরা কি জানি? সরণ বাই সময়। তাহলে সরণ কি হয়? এল, আর বাই সময়, সময় কি হয়? টি দিয়ে। তাহলে এম এল বাই টি। এবার দেখো, তাছাড়া আর একটাও তো টির নিচে ছিল, তাই না? তো আর একটা টি যখন নিচে হবে তখন এখানে কি হয়ে যাবে? টি স্কোয়ার। তাহলে এইবার এই টি স্কোয়ারটাকে যখন উপরে নিয়ে যাব, কি হবে? এম এল টি স্কোয়ারটা যেই উপরে যাবে কি হয়ে যাবে? টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, তো এটাই হয়ে গেল আমাদের বলের মাত্রা। পরেরটা দেখো, স্পিড মানে কি? দ্রুতি। স্পিড আর ভেলোসিটির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ভেলোসিটি মানে হচ্ছে বেগ, আর স্পিড হচ্ছে দ্রুতি। স্পিড মানে কি হয়? স্পিড মানে হয় অতিক্রান্ত দূরত্ব বাই সময়। ঠিক আছে, তো দূরত্ব মানে কি? আমি যেটুকু দূরত্ব অতিক্রম করতে পারছি, ঠিক আছে, সেটা অতিক্রান্ত দূরত্ব, তো সেটা এল দিয়েই আমি ব্যবহার করব। বাই টাইম, টাইম মানে কি? টি, টি দিয়ে বোঝাবো। এবার দেখো, ভেলোসিটি মানে হচ্ছে এস বাই টি, অর্থাৎ কি? সরণ বাই সময়। আর স্পিড সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এবার এই সরণ আর অতিক্রান্ত দূরত্ব, এদের কিন্তু এককও সেম, এদেরকে ডিনোটও করি আমরা এল দিয়ে, কিন্তু এদের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে সরণ কিন্তু শূন্য হতে পারে, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কখনোই শূন্য হবে না। সাপোজ ধরো আমি এই পয়েন্ট থেকে শুরু করেছি একটা যাত্রা, এই পয়েন্ট থেকে ঘুরে আমি এতটা পর্যন্ত এসে আবার এই পয়েন্টেই ফিরে এলাম। ঠিক আছে,
তো এর পথের সরণ কি হয়ে গেল, সরণ কিন্তু শূন্য হয়ে গেল, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কি শূন্য হবে? আমরা তো কিছু হলেও দূরত্ব অতিক্রম করেছি, তো অতিক্রান্ত দূরত্ব কিন্তু কখনো শূন্য হতে পারে না, আর সরণ কিন্তু শূন্য হতে পারে। সরণ মানে কি, আমরা যে জায়গা থেকে শুরু করেছি আবার সেই জায়গাটায় ফিরে এসেছি কিনা সেটা আমাকে দেখতে হবে। যদি আমি আবার সেই জায়গাতেই ফিরে আসি তাহলে কিন্তু আমাদের সরণ কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, অর্থাৎ বৃত্তাকার পথের সরণ কী হয়, শূন্য হয়। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য, তাছাড়া সবই এক। এবার দেখো স্পিড সমান কি বললাম, লেন্থ বাই টাইম। টি এর মাথায় কিছু নেই মানে কি আছে, 1 আছে। এই 1টা যখন উপরে চলে যাবে তখন কি হয়ে যাবে, LT - 1। তো এটাই হয়ে গেল স্পিডের মাত্রা। তারপর চাপ। চাপ মানে কি, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। দেখো বল বাই ক্ষেত্রফল, তাহলে F/A। ঠিক আছে, এটাকে আমরা ক্ষেত্রফল হিসেবে ব্যবহার করছি। ঠিক আছে, এবার দেখো মাত্রা আমরা আগেই শিখলাম তাই না, তো এফ এর মাত্রা আমরা আর বার করবো না, এফ এর মাত্রা এবারে ডাইরেক্ট আমরা বসিয়ে দেবো এখানে। এফ এর মাত্রা কি, mLT⁻², তাই তো। আর এ মানে কি, ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হয় বলো, L²। কেন L²? ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যও আমরা লেন্থ দিয়ে ডিনোট করি, আবার প্রস্থকেও আমরা L দিয়ে ডিনোট করি, তাহলে L ইন্টু L মানে কি, L² হয়ে গেল। এবার দেখো এই L আর এই L² কেটে যাবে, নিচে কত পড়ে থাকবে, L। তার মানে L এর মাথায় কিছু নেই মানে কি আছে, 1 আছে। তাহলে দেখো এই এলটা যখন উপরে যাবে তাহলে এটা কি হয়ে যাবে, mL-1 হয়ে যাবে, আর T⁻², যেরকম আছে সেরকমই। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের প্রেশারের মাত্রা। আর এরিয়া তো আমি বললাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ কি হবে, L ইন্টু L, তার মানে কি হয়ে গেল, L এর স্কোয়ার। ঠিক আছে, পরেরটা দেখো, এই যেগুলো আমি বোঝালাম সেগুলো এখানে লেখা আছে। স্পিড হচ্ছে L/T, তারপরে এটা মানে কি, LT-1। ঠিক আছে, প্রেশার হচ্ছে ফোর্স বাই এরিয়া। ফোর্সে দেখো mLT-2, এটা হচ্ছে ফোর্স বাই এরিয়া L², তাহলে L কেটে যায়, নিচে থাকছে L⁻1, L⁻1টা উপরে গেলে L⁻1। ঠিক আছে, এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, L ইন্টু L মানে L²। এইবার দেখো এটাকে যদি আমি mLT দ্বারা লিখি, আমরা কি জানি, কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তার মানটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। ঠিক আছে, তো এখানে দেখো শুধু L² আছে, আর তো কিছু নেই, কিন্তু যদি আমরা MT হিসাবে লিখতে যাই তাহলে আমাদের M এর মাথাতেও 0 দিতে হবে, T এর মাথাতেও 0 দিতে হবে। ঠিক আছে, তারপরে দেখো ভলিউম মানে কি, আয়তন ইকুয়াল টু কি হয়, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো দেখো দৈর্ঘ্যকেও আমরা লেন্থ L দিয়ে ডিনোট করি, প্রস্থকেও আমরা L দিয়ে ডিনোট করি, আর হাইটকেও আমরা L দিয়ে ডিনোট করি, তাই তো। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, L3, 3টে L, তার মানে L3, আর M আর T তো নেই, ওই জন্য M এর মাথাতেও 0, T এর মাথাতেও 0। ওকে, ভেলোসিটি যেটা আমি বললাম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ঠিক আছে, এই ডিসপ্লেসমেন্ট মানে কি, সরণ বাই সময়। তাহলে সরণকে আমরা কী দিয়ে মাপি, যতটুকু সরছি, তো এখানেও হয়ে গেল আমাদের L। ঠিক আছে, বাই টাইম T। ঠিক আছে, তো M কিছু নেই, ওই জন্য M এর মাথায় 0। এবার দেখো L/T, তাহলে টিটা যদি উপরে চলে যায় কি হয়ে যাবে, LT-1 হয়ে যাবে। দেখো ভেলোসিটিরও LT-1 মাত্রা, আবার স্পিডেরও কিন্তু L আর T-1, তাই তো, এটা মাত্রা। এবার দেখো অ্যাসিলারেশন মানে কি, ত্বরণ হচ্ছে এ সমান কি হয়, টাইম, অর্থাৎ V/T, এই যে ভেলোসিটি বাই টাইম। ঠিক আছে, তো ভি সমান কি, L-T-1, তাই তো, আর নিচে কি আছে, টি এর মাথায় কিছু নেই মানে কি আছে, 1 আছে। এইবার দেখো এইখানে তো LT-1 যেরকম আছে, এই টি এর উপর 1, এটা যদি উপরে উঠে যায় তাহলে কি হয়ে যাবে, টি এর মাথায় আবার -1 হয়ে যাবে। আর আমরা কি জানি, সূচকে শিখেছি যে -1 আর -1 যাই থাকুক না কেন, আরও যাই কিছু থাকুক না কেন, মাথার উপরের পাওয়ারগুলো কিন্তু সবসময় গুণ করার সময় কি হয়, যোগ হয়। ঠিক আছে, তো এটা ভাগ আছে, এটা উপরে যখন নিয়ে যাচ্ছে আমরা কি করছি, গুণ করছি, তো গুণ করার সময় আমরা কি করব, পাওয়ারগুলো যোগ করব। তাহলে এর মাথায় যখন উপরে T⁻1 আছে, এটা যখন উপরে উঠে যাবে তাহলে আবার -1 হবে T⁻1, এই T⁻1 আর এখানে T⁻1, দুটো তো গুণ করছি, তাহলে গুণ করার সময় কি হয়ে যাবে, এটা যোগ হয়ে যাবে। এবার যেহেতু -1 প্লাস -1 হতো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস একবারে করে দিলাম আমি। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, L-T-2। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল আমাদের কি, অ্যাসিলারেশন মাত্রা। এবার দেখো M তো এখানে নেই, তো এই জন্য M এর মাথা এখানে 0। ঠিক আছে, পরেরটা দেখো, ফোর্স আমি একটু আগেই বুঝিয়েছি mLT-2 কী করে হয়, সেখান থেকে তোমরা দেখে নিও। ওয়ার্ক হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওয়ার্ক মানে কি,
ওয়ার্ক মানে হচ্ছে কার্য, কার্য সমান কী হয় বল ইন্টু সরণ। এবার দেখো বলের মাত্রা আমরা আগে পড়েছি mlt-2, আর ডিসপ্লেসমেন্ট সরণ। সরণ মানে কি আমরা কতটুকু অতিক্রম করছি বা কতটুকু যাচ্ছি, তাই না, সেটাও আমরা কি দিয়ে ডিনোট করি, এল দিয়ে ডিনোট করি। এবার দেখো এল কটা আছে, এখানে একটা এল আছে, এখানে একটা এল আছে, তো দুটো এল কী আকারে আছে, গুণ আকারে আছে, ওই জন্য এল স্কোয়ার আর t⁻², যেরকম আছে সেরকমই। ঠিক আছে, এগুলো দেখো মুখস্থ করার কোনো দরকার নেই, এগুলো আমরা নিজেই প্রতিষ্ঠা করতে পারবো। ঠিক আছে, এবার দেখো কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতিশক্তি। তাহলে হাফ mv², ছোটোবেলা থেকেই পড়ে আসছি। তাহলে হাফ এমটা কি দেখো মাস, ওই জন্য আমরা এম দিয়ে ডিনোট করি। তারপরে দেখো স্পিড। স্পিড মানে আমরা এক্ষুনি পড়ে এলাম যে lt-1 হয়। এবার দেখো এই lt-1 তো স্পিড, এবার দেখো স্পিডের স্কোয়ার আছে, তাই না, ভি এর স্কোয়ার হয়, এর আবার স্কোয়ার আছে। স্পিড আমরা কি জানি lt-1, তাহলে এর আবার হোল স্কোয়ার, তাই না। এবার দেখো আমরা কি জানি, আমরা কিন্তু কোনো সংখ্যাকে এই মাত্রার মধ্যে অ্যাড করতে পারি না। তো হাফ থাকুক যাই থাকুক আমরা কিন্তু মাত্রায় হাফ লিখবো না। ঠিক আছে, মাত্রাই হচ্ছে মাত্রাটা বার করবো, তার সাথে আমাদের কি করতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। ঠিক আছে, এবার দেখো এম যেরকম থাকলো এলের মাথায় স্কোয়ার, এলের মাথায় স্কোয়ার হলো, আর t⁻1 তার আবার স্কোয়ার মানে কি t⁻²। ঠিক আছে, এই যে 2 একে 2, তাহলে t⁻² হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে স্থিতিশক্তি। ঠিক আছে, স্থিতিশক্তি কাকে বলে, একটা বস্তু স্থির থাকার সময় তার মধ্যে যে শক্তিটা থাকে তাকেই বলে হচ্ছে স্থিতিশক্তি। আর গতিশক্তি কি, একটা বস্তুর গতিশীল থাকার সময় যে শক্তিটা তার মধ্যে থাকে সেটাই হচ্ছে তার গতিশক্তি। ঠিক আছে, তাহলে স্থিতিশক্তি কি হয়, মাস ইন্টু অ্যাসিলারেশন, গ্র্যাভিটি মানে কি ইন্টু হাইট। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি কি লাগছে, মাস লাগছে, তাহলে মাসের জন্য আমরা কি ডিনোট করি এম। তারপরে অ্যাসিলারেশন আমরা শিখে এসেছি lt-2 হয়। আর হাইট কি হয়, হাইটও তো আমরা কি দিয়ে মাপি, মিটার দিয়ে মাপি, তার মানে এটাও কি এল দিয়ে ডিনোট করবো আমরা। ঠিক আছে, তাহলে এবার দেখো এম এল কটা আছে, দুটো, তাই জন্য এলের মাথায় 2 আর t⁻², তাহলে ml² t⁻², এটা হয়ে গেল পোটেনশিয়াল এনার্জির মাত্রা। ঠিক আছে, এইটুকু পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো ডাইমেনশন কীভাবে তৈরি করতে হয়। এরপর আমরা নতুন ক্লাস করাবো, ঠিক আছে, ফিজিক্সের। তো ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে দাও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর আমি এই পুরো পিডিএফটা এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ঠিক আছে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, পরে রিভিশনও করতে পারো। ঠিক আছে, তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আগের ক্লাসটা অবশ্যই তোমরা দেখে নিও, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নাও। সেখানে কিন্তু আমরা ইম্পর্টেন্ট এককগুলো পড়েছি। ঠিক আছে, তো সেটা কিন্তু খুব দরকার, ডাইমেনশন বোঝার জন্য ওটা কিন্তু খুব দরকার। তো ওটা তোমরা ক্লাসটা করে নিও। থ্যাংক ইউ গাইজ।